এই সময় কে দরজা ধাক্কা দিচ্ছে? তাহলে বোধহয় কফি এসেছে। কে? আমি স্বপন, এ বাড়ির ম্যানেজার। ও ম্যানেজার কাকা, আসুন আসুন, ভেতরে আসুন। আহা, প্রথম দর্শনে এমন সুন্দর করে ম্যানেজার কাকা বললেন, শুনে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তা মা জননী, বলি আপনার জন্যে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনি আজকে ওই আপনার আশ্রম থেকে জিনিসপত্র আনবেন বলেছিলেন। চলুন, আমার সঙ্গে যাবেন, আপনি গিয়ে নিয়ে আসবেন। চলুন। এই রে, কেস করেছে। দীপেন্দু স্যার তো সত্যিকারের শান্তি সদন নামে একটা আশ্রমে টাকা খাইয়ে আমার জন্য সেটিং করিয়ে রাখবেন বলেছিলেন, কিন্তু সেসব করেছে কিনা তাও তো আমি জানিই না। তাছাড়া ওই আশ্রমটা কোথায় তার কোনো ঠিকানাপত্র তো আমার কাছে নেই। আর তারপর যদি এই বুড়োটাকে নিয়ে বেরোনো মানে তো একেবারে গোদের উপর বিস্ফোরা। কি যে করি এখন আমি। মা জননী, কোনো সমস্যা? সমস্যা বলে সমস্যা? দেখুন না কাকাবাবু, প্রথম সমস্যা হচ্ছে এই যে আপনি আমার থেকে কত বড়, তাও আশা থেকে আপনি আমাকে তুমি না বলে আপনি বলছেন। আর দ্বিতীয় সমস্যা হলো এই যে আমি না আজকে আশ্রমে যেতে পারবো না। আসলে আশ্রমটা তো অনেকটা দূরে, যেতে যেতে না রাত হয়ে যাবে। আর আমাদের আশ্রমের কড়া নিয়ম আছে, সন্ধ্যে 6:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে, তারপরে আর কাউকে ঢুকতে দেয় না। ও মা, ওরে বাবা, তোমাদের আশ্রমে এরকম কড়াকড়ি নাকি? কি কাণ্ড! ও ম্যানেজার বাবু, তাহলে তো বিপদ হয়ে গেল। এই এখন গিয়ে 6:30টার মধ্যে পৌঁছানো যাবে না। না না না, তাহলে আপনি এক কাজ করুন, আপনি ড্রাইভারকে বলুন গাড়ি গ্যারেজ করে দিতে, কালকে আপনি নিয়ে যাবেন ওকে। হ্যাঁ, সেই ভালো। আমি বরং কালকে ওনাকে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তা মাগো, আমি তাহলে এখন আসি, কাল আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, সেই। আসুন আসুন। কিন্তু চিঠিটা তো আমি নিজে গিয়ে কারোর হাতে দিতে পারবো না। আমি তো নিজের পরিচয়টা ওদের জানাতে পারবো না। তাই যা করার আমাকে আড়াল থেকেই করতে হবে। আমার সব থেকে বেশি দায়িত্ব তো ভালো কাকুর প্রতি। আমি বরং ভালো কাকুর ঘরেই চিঠিটা রেখে আসি, তাহলে ভালো কাকু বা হেডমিস্ট্রেস কারো না কারোর চোখে তো নিশ্চয়ই পড়বে ওই চিঠিটা। কিন্তু ওদের ঘরটা কোন দিকে? উপরে গিয়ে একবার দেখব। ওদের ঘরটা বোধহয় উপরেই হবে। আচ্ছা, ওই নকল মেয়েটা ফোনে বলছিল ওকে নাকি রাধারানী সেজে বাড়িতে থাকার জন্য কে টাকা দেয়, ওই মেয়েটার হাত থেকে বাঁচাতে। কারণ আমি তো আর বাবাকে ভালো কাকুর সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলতে পারবো না যে আমি রাধারানী বেরা, দুলাল বেরার মেয়ে। আর আমি বাবাকেও বলতে পারবো না যে আমি ভালো কাকুকে খুঁজে পেয়েছি। রাধামা, ও রাধামা, কি হয়েছে মা? তোর মুখ চোখ দেখে আমার একদম ভালো লাগছে না তো। কি হয়েছে? অফিসে কেউ কিছু বলেছে মা? বল না। কই না তো, কিছু হয়নি বাবা। এই দিদি, তোর কি খিদে পেয়েছে? না না, আমার এখনো খিদে পাইনি। আমি বরং ভেতরে গিয়ে ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে আসি। দাঁড়া। মোবাইল? হ্যাঁ মা। তুমি আমার জন্য মোবাইল কিনেছো বাবা? হ্যাঁ মা, তোর জন্য।
এইসবের কি দরকার ছিল বাবা? দরকার তো তোর ছিল না মা, দরকার তো আমার ছিল। আমি তোকে যখনই ফোন করব তোর গলাটা শুনতে পাবো। ঠিক আছে বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি আজ তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না। আমি তোমাকে বলতে পারলাম না আমি আজ ভালো কাকুকে আর ভালো কাকুর ছেলে কৃষ্ণকে খুঁজে পেয়েছি। তুমি আমাকে ক্ষমা করো বাবা। হ্যাঁ গো, হাঁ করে কি দেখছো? মেয়েটা খিদে পেয়েছে বুঝতে পারছো না? একটু ভাত বাড়ো, যাও। কি এই কি করছিস কি? এটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জানা দিদির কি লাগবে দেখ মা, দেখ 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 দেখ। মেয়েটার মন মেজাজ মোটেই ভালো নেই, আমি ওর মুখ দেখলেই বুঝতে পারি। দেখেছো মা, দেখেছো? দিদির জন্য একটা ক্যামেরাওয়ালা কত সুন্দর ফোন, আর আমার বেলায় তুই শুধু ফোনটার কথা ভাবছিস, আমি তো ভাবছি ব্যাগটার কথা। কি এমন দামি জিনিস আছে বলতো এই ব্যাগটার মধ্যে, যার জন্য ব্যাগটা ওর বাবাকে পর্যন্ত দিতে রাজি হলো না? কি আছে? বাপরে, এটা না জানা পর্যন্ত আমার তো রাতে ঘুমও আসবে না। Krish, nah, he's not at all romantic, mom. আমি কি করে আমার ফিলিংসটা ওকে বোঝাবো? যারা আমি তোমাকে একটু পরে কল করছি। ক্রিশ, এসো রুমে যাই আমরা। তুমি যদি ব্যস্ত থাকো তাহলে আমরা পরে কথা বলতে পারি। ক্রিশ, প্লিজ এত ফর্মাল হওয়াটা আমার সামনে কোনো দরকার নেই তোমার। উই আর গুড ফ্রেন্ডস। তাছাড়া শুধু যারা ইউএসএ থেকে যে কোম্পানির সাথে আমরা টাই আপ করতে চাইছি তারা নিজের ব্যালেন্স শিটটা পাঠিয়েছে, তুমি একবার চেক করে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। সারা, তুমি কি শুনলে আমি কি বললাম? যারা ইয়েস ক্রিশ। ফাইলটা চেক করে দেখো। না, আমার ভালো লাগছে না সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। চলো না কোথাও একটা যাই, আমরা একটু ডিনার করি। আচ্ছা ঠিক আছে, আমরা লং ড্রাইভে তো যেতেই পারি না? শোনো, আমাদের ফোকাস এখন শিফট করলে চলবে না। নিড টু বি ফোকাসড, নাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হতে পারে। এমনি ওই রাধা মেয়েটা বাড়িতে এসে ক্লেম করছো বাবার বন্ধুর মেয়ে, আর বাড়িতে এই ম্যাটারটাকে নিয়ে সবাই কেন এত এক্সাইটেড আমি বুঝতে পারছি না। কিন্তু আমি আই এম স্টিল ফোকাসড অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি ফোকাসড, যারা। নো ফাইল। গুড নাইট। আমার দুলালের মেয়ে রাধা রানী। ওই মেয়েটার জন্য তোমার ফোকাস শিফট হোক না হোক ক্রিশ, আমার তো হচ্ছে। ওই মেয়েটাকে আমি জাস্ট আর টলারেট করতে পারছি না। আর তুমি যাই বলো না কেন, তোমাকে পাওয়ার জন্য তোমার ফোকাস সমস্ত দিক থেকে ঘুরিয়ে যদি আমার দিকে আনতে হয় তো আমি সেটাই করব। এই আমার ব্যাগে কেন হাত দিচ্ছিস? আমি দিচ্ছি তোকে। কি ব্যাপার? তোর ব্যাগের দিকে কেউ এলেই তুই একেবারে তেড়ে তেড়ে আসছিস যে? কালকে অফিস থেকে আসাইস তো দেখছি ব্যাগটা একেবারে আগলে আগলে রাখছিস কেন? কি আছে ব্যাগে? দেখা 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 ব্যাগে কি আছে দেখা, না হলে কিন্তু তোকে আজকে অফিসে যেতে দেবো না আমি। দেখা। ও গণেশ দাদা, আমায় বাঁচাও গো। এই ব্যাগ আমি কাউকে দিতে পারবো না। এই ব্যাগে বাড়ির কারো হাত পড়লে আমার বাবার যে দুঃখের শেষ থাকবে না। বাঁচাও গণেশ দাদা, বাঁচাও।